ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গে স্কুল শিক্ষা থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত সমস্ত ক্ষেত্রে শিক্ষানীতিতে বড়সড় বদল আসতে চলেছে। জাতীয় শিক্ষানীতি নিপ 2022 নিয়ে রাজ্য জুড়ে একটা নতুন রূপরেখা তৈরি হয়েছে। 10+2 এই প্যাটার্নের অবসান ঘটিয়ে একেবারে নতুন কাঠামো। কি এই নতুন নিয়ম ছাত্রছাত্রী এবং শিক্ষকদের উপর এর প্রভাব কি আলোচনা করব। বন্ধুরা, দীর্ঘ 34 বছর পর 1986 সালের পুরানা শিক্ষানীতি বদলে দিয়ে 2020 সালের 29 জুলাই জাতীয় শিক্ষানীতি অনুমোদন হয়েছে। পশ্চিমবঙ্গেও এই নীতি যুগোপযোগী পরিবর্তনের মাধ্যমে ধাপে ধাপে কার্যকর করা হচ্ছে। এর মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য একটাই, যে শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যার বদলে সৃজনশীলতা, বাস্তবমুখী জ্ঞান, সামগ্রিক বিকাশ, আধুনিক প্রযুক্তির স্বার্থে পরিচয় করিয়ে দেওয়া। এতদিন আমরা 10+2 কাঠামোয় অভ্যস্ত ছিলাম, কিন্তু নতুন শিক্ষানীতিতে স্কুল শিক্ষাকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। সহজ ভাষায় আপনাদেরকে বোঝাবো। ফাউন্ডেশন স্টেজ, এই ফাউন্ডেশনাল স্টেজটা 5 বছর। প্রথম 3 বছর প্রাক প্রাথমিক, অঙ্গনারী বা প্লে স্কুল, এবং পরের 2 বছর প্রথম ও দ্বিতীয় শ্রেণী। এখানে কোনো পরীক্ষা থাকবে না, শিশু খেলাধুলার মাধ্যমে শিখবে। নেক্সট, প্রিপারেটরি স্টেজ 3 বছরের, তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী। এখানে গণিত, বিজ্ঞান, ভাষার প্রাথমিক ভিত্তি তৈরি করা হবে। এরপর রয়েছে মিডিল স্টেজ 3 বছর, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। এই স্তরে মানবিক বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান এবং গণিতের পাশাপাশি কোডিং এবং বৃত্তিমূলক শিক্ষা বাধ্যতামূলক করা হবে। সেকেন্ডারি স্টেজ 4 বছর, নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। এখানে সেমিস্টার পদ্ধতি চালু হবে এবং শিক্ষার্থীরা তাদের পছন্দ মতো বিষয় বেছে নিতে পারবে। অর্থাৎ সায়েন্সের ছাত্র চাইলে আর্টস বিষয় নিয়েও পড়তে পারবে। তো মাতৃভাষায় শিক্ষা, এই জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক স্তর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আঞ্চলিক ভাষা বা মাতৃভাষার উপর জোর দেওয়া হয়েছে। ষষ্ঠ শ্রেণী থেকে ইন্টার্নশিপ ও হাতে কলমে কাজের সুযোগ থাকবে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি স্বনির্ভর হওয়ার দক্ষতা পান। এছাড়াও পরীক্ষার চাপ কমাতে বোর্ডের পরীক্ষার গুরুত্ব কিছুটা কমিয়ে দিয়ে ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট এর উপরে জোর দেওয়া হবে। উচ্চশিক্ষাতেও একটা বিশাল পরিবর্তন হচ্ছে, যুগান্তকারী পরিবর্তন হয়েছে। কোনো শিক্ষার্থী যদি পারিবারিক বা আর্থিক কারণে কলেজের পড়া মাঝপথে ছেড়ে দেয়, তার বছর নষ্ট হবে না। 1 বছর পড়লে সার্টিফিকেট, 2 বছর পড়লে ডিপ্লোমা, 3 বা 4 বছর সম্পূর্ণ করলে ডিগ্রি দেওয়া হবে। একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এবিসি এর মাধ্যমে শিক্ষার্থী অর্জিত ক্রেডিট একটি ডিজিটাল লকারে জমা থাকবে, যা পরবর্তীতে অন্য কলেজে ভর্তির সময় কাজে লাগবে। ইউজিসি এবং এআইসিটিই এর মতো আলাদা আলাদা সংস্থা তুলে দিয়ে উচ্চশিক্ষার জন্য একটা ছাতা সংগঠন তৈরি করার পরিকল্পনা রয়েছে। তো বন্ধুরা, এই নীতি সফল করতে শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রাতিষ্ঠানিক স্তর থেকে শুরু করে রাজ্য স্তরের স্কুল শিক্ষা দপ্তর, পরীক্ষা পরিচালন পর্ষদগুলো এই নতুন নিয়ম বাস্তবায়নের জন্য প্রতিনিয়ত কাজ করে চলছে। তো বন্ধুরা, জাতীয় শিক্ষানীতি 2020 এর রূপরেখা আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে এক নতুন দিশা দেখাবে বলে আশা করা হচ্ছে। এই নতুন নিয়ম নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন এতে শিক্ষার্থীদের সুবিধা হবে?
অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন এবং ভালো লাগলে বন্ধু, ছাত্রছাত্রী, অভিভাবকদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।